আজকের দিনটাই হবে মরলের শেষ দিন। চ। দাঁড়া ভাই, ওকে এত সহজে মারবো না। ও যতটা কষ্ট দিয়ে আমাদের বাবা মাকে মেরেছে তার চেয়ে 10 গুণ কষ্ট দিয়ে ওকে মারবো, তবেই আমাদের বাবা মার আত্মা শান্তি পাবে। তুই ঠিক বলেছিস। হ্যাঁ, তবে আমাদের সঠিক সময়ের অপেক্ষা করতে হবে, এত তাড়াহুড়ো করলে চলবে না। তুই কি করতে চাস? ওদের বাড়ি প্রত্যেককে একে একে শেষ করবো। প্রথমে ওর ছেলেকে মারবো, তারপর ওর বউকে। তখন মরল বুঝতে পারবে আপনজন হারানোর কষ্ট কত। আর হ্যাঁ, তোকে এখন যাওয়া দরকার নেই, আমি ঠিক সময় হলে তোকে ডেকে নেব। ঠিক আছে, তাই হবে। এইভাবে চলতে থাকলে আমরা বাঁচবো কিভাবে? সবাই চুপ করো। এত আতঙ্কিত হলে চলবে না। বড় সাহেব, আমার একটাই মেয়ে, মেয়েটাকে কেউ যদি মেরে ফেলে তাহলে আমি কি করে চুপ থাকবো? বড় সাহেব, আপনার কথা আমি বুঝতে পারছি। আজ থেকে 12 বছর আগে ঠিক এরকম একটা পরিস্থিতি আমাদের সামনে এসেছিল, আর আমরা সবাই মিলে সেই পরিস্থিতির মোকাবেলাও করেছিলাম। এবারও তাই করতে হবে। যাও, তোমরা প্রস্তুতি নাও, কালকে জঙ্গলে হানা দেবো। ঠিক আছে মনোজ সাহেব, চলো তোমরা। এই রিয়াজ, বুড়িকে নিয়ে কোথায় গেছিলি? দেখো দিনি, রোদে রোদে ঘুরে মেয়েটার মুখটা কালো হয়ে গেছে। তুমি একটু বসো মা, আমি তোমার লেগে শরবত নিয়ে আসি। শুধু আর একা মুখ পড়েনি মা, আমারও মুখ পড়ে গেছে। আমার জন্য এক গ্লাস শরবত নিয়ে আসো। তুই কি করে ভাবলি যে তোর জন্য আমি আনবো না? পাগল একটা। রিয়াজ, খুব জরুরি কাজ ছেড়ে বাড়ির বাইরে বার হবি নি। কেন আব্বা? কেন তুই শুনিস নি? আহাজাদের মেয়েকে রাক্ষসে মেরে ফেলেছে। এসব তুমি কি বলছো আব্বা? আমি তো কাউকে মারিনি, তাহলে কে মারলো মেয়েটাকে? ভাই, এই লাও মা, শরবতটা খেয়ে লাও। এতে নে। আব্বা, তাহলে এখন উপায়? উপায় একটাই আছে, যেভাবেই হোক রাক্ষসটিকে খুঁজে বের করে ঠিক আগের মতো জ্যান্ত পুড়িয়ে মারবো। তুই না? কি হলো? তুই না? তুই না? হঠাৎ করে কি হলো মেয়েটার? তোমার জন্যই তো। মেয়েটার সামনে রাক্ষসের কথা না বললেই নয়। বেচারি রাক্ষসের কথা শুনে হয়তো ভয় পেয়ে গেছে। কোনো ভয় নেই মা, এই তো আমি আছি। এই সময় কারেন্টও নাই। এই রিয়াজ, হাত পা কাটা লিয়ে আই তো। কোনো ভয় নেই মা, কোনো ভয় নেই, আমরা সবাই আছি, তুমি একদম ভয় পেও না। মা, আগের থেকে এখন শরীরটা সুস্থ মনে হচ্ছে? হ্যাঁ। কই গো, এক গ্লাস পানি দাও। হ্যাঁ দিচ্ছি। আব্বা, এত খোঁজাখুঁজির পরও রাক্ষস ধরতে পারলে না? আজ পানি তো কি হয়েছে, কাল আবার জঙ্গলে যাব। যেভাবে হোক ওই রাক্ষসকে ধরবই। চুপ করো, বুড়ি আসছে, ও আবার ভয় পাবে। কি ব্যাপার, আমাকে আসতে দেখে আপনারা সব চুপ হয়ে গেলেন যে?
না না মা, চুপ করবো কেনে? তোমার আর রিয়াজের বিয়ের কথা বলছিলাম, তুমি লজ্জা পাবে বলেই চুপ করে গেলাম। বলছিলাম মা, তোমার গার্জেনকে এখানে আসতে বলো না, তাহলে বিয়ের দিনখান ঠিক করে ফেলতাম। গার্জেন বলতে এই দুনিয়াতে আমার ভাই ছাড়া আর কেউ বেঁচে নেই। ছোটবেলায় বাবা মাকে হারিয়ে আমরা অনাথের মতো বড় হয়েছি। ধুর পাগলি, কে বলেছে তোমার কেউ নেই? আজ থেকে আমরাই তোমার বাপ মা, তোমাকে সারা জীবন আগলে রাখবো নিজের মেয়ের মতো। তুই না, তোমাকে বলেছিলাম না আমার আব্বা মা খুব ভালো। দেখলে তো কত তাড়াতাড়ি তোমাকে আপন করে নিয়েছে। থাক থাক, অনেক হয়েছে, তোকে আর আমাদের প্রশংসা করতে হবে না। খালা ভালো আছো? কি রে, ভালো আছিস? সিজনের কুটুম, এই তুই আমাকে সিজনের কুটুম বললি কেন? তুই তো আমলিচু সময় ছাড়া আমাদের বাড়ি আসে টাইম পাস নি, তাই বললি। দেখিছো খালা, দেখিছো সব সময় আমার পেছনে লাগে। খালা, এইটা আমাদের ভাবি নাকি? হ্যাঁ বুড়ি, এইটা আমার বোনের মেয়ে, তোমার ননদ হচ্ছে। হ্যাঁ, তুই যেমন আমার পেছনে লাগিস, এইবার থেকে আমিও তোর বোর পেছনে লাগবো। তুমি রাগ করবে না তো ভাবি? না না, রাগ করবো কেন? লাভ ভাবি, আমাদের বাগানে লিচু খুব মিষ্টি, খাও। থাক, পরে খাবো। পল্লবী যখন এত করে বলছে, খাও না মা, আমাকে দাও, আমি খাইয়ে দিচ্ছি। কি ব্যাপার তুই এখানে? তোকে তো আমি বলেছিলাম যতক্ষণ না আমি বলবো ততক্ষণ আসবি না, তাহলে আজকে কেন এসেছিস? আমি তো আজ আসিনি, আমি তো সেই দিনই তোর পেছন পেছন চলে এসেছি। কি? তার মানে গ্রামে যে মানুষগুলো মারা গেল ওদেরকে তুই মেরেছিস? হ্যাঁ আমি মেরেছি। এই গ্রামের আমি কাউকে বাঁচিয়ে দেবো না, পুরো গ্রামকে আমি শ্মশান করে দেবো। বুড়ি, তুমি কার সাথে কথা বলছো? এই ছেলেটা কে? আমি তুইনার ভাই। পাগলি মেয়ের কাণ্ড দেখো দিনি, আমাদের বাড়িতে মেহমান এসেছে, তুমি বাইরে দাঁড় করে রেখেছো। ভেতরে আসো বাপ। হ্যাঁ ভালো আছি। বসো বাপ, আমি তোমার জন্য খাবারের ব্যবস্থা করি। দেখ, তুই যা করেছিস করেছিস, কিন্তু এই মুহূর্তে তাড়াহুড়ো করা যাবে না। শোন, আমি এদের ফ্যামিলিকে এক এক করে শেষ করব, আর তুই গ্রামের লোককে শেষ করবি। বুড়ি, তোমার ভাইকে কি শেষ করার কথা বলছো? পড়াশোনা শেষ করার কথা বলছি। একা এইভাবে কষ্ট করি রান্না করে পড়াশোনা করা হয়? ও ঠিক আছে, তোমরা দুই ভাই বোনে গল্প করো, আমি গিয়ে রান্না বসাই। তুমি আর এখানে কতদিন থাকবে?
ভাবছি সকালেই বাড়ি চলে যাব, আমার এখানে ভালো লাগছে না। ভালো আর কি করে লাগবে বলো, এখানে তো তোমার আর বয়ফ্রেন্ড নেই। না না, আমার কোনো বয়ফ্রেন্ড নেই। এই যুগের কোনো মেয়ের বয়ফ্রেন্ড নেই সেটা আমাকে বিশ্বাস করতে হবে। তাহলে আপনার কোনো গার্লফ্রেন্ড আছে? আমার নেই বলেই তো তোমাকে জিজ্ঞেস করছি, তুমি আমার গার্লফ্রেন্ড হবে? কি যে বলেন। শেয়ার ব্লক আছে চন্দ্রনাথই ধরে নিবে, বন্ধু করে নাও। শেয়ার ব্লক থাকলেও ধরবো। 123 আমার আসন দিন। দীপক বর্মা দাদা ধরবো গো, ধরবো, রাগ করবেন না দীপক দা, এবার তোমাকে ধরে নিচ্ছি, রাগ করবেন না, যাও। কাশীনাথ খালি লাইফ টাইম গুলো খালি শেয়ার করছি, খালি লাইফ টাইম গুলো শেয়ার করছে কাশীনাথ দাদা, যাও। কমেন্ট ব্লক বন্ধু করতে পারছি না দাদা, ঠিক আছে, যাও। এনার পরিবারে যাও একটু, নতুন ছাপ ক্রাশ করছে। আচ্ছা হিরাল দাদা ধরে নিব। ঋতুবানা কি বলছে, সাদা ফুলের ভালোবাসা। আর রাজু দাদা ভাইয়া খাওয়া দাওয়া হচ্ছে একদম আছে পিন্ডান। যাও যাও যাও, এনার পরিবারে যাও। আচ্ছা এনে নতুন আছে তো ছাপ ক্রাশ করছে আজকে, ভালোবাসা ইনে যতটুকু ভাই দিয়ে দিই। আজকে ছাপ ক্রাশ করছে, ভালোবাসাও আমার কাছে বহুত কম আছে, কিন্তু মন নেট খুব মজা। কেমন আছেন বলো, বহুদিন পর তোমার লাইফে এসেছি আমি। একদম ভালো আছি রাজুদা। দেখেন না মনটা ভেঙে যায়, লাইফ রে নেটের এত জ্বালা কেন করে গো। এর কোনো বন্ধু অপশন নাই? কি বলছেন অপশন নাই? উনি বন্ধু অপশন আছে, এই যে গেছি দিদি ভাই, কেন বন্ধুর অপশন নাই? তোমরা যে কি কেমন আছো ভাই, এই যে আগে লাইভটা গ্রুপ শেয়ার করছিল, কোনো সমস্যা নাই, মিটুদের করা লাগবে না, আমি কাউকে বলি না গ্রুপ শেয়ার করেন ভাই, ওয়াশিং নাই। ও মা এলা তো পড়ে গেলাম হয়, এই ফলে পাউসেতে আমি পড়ে যাবার ধরছি, আমি পড়া বলছি। পিন্ডান দাদা ভাই অসংখ্য ধন্যবাদ। আচ্ছা ইনার পরিবারে যাই, সবাইকে ধরবো, দেখি কারা কারা বন্ধু করছেন দেখিনি। যাও, ঈশ্বর রয় করছে, হিরাল দাদা আছে, ঋতুবান দাদা, পাপে দাদা আছে, এরা বন্ধু করছি। আমার লাইফ ঠিক আছে। সাদিকা বেগম আবার চলছে, মুখ ধুরি দক দাদা, ধরবো সাদিকা বেগম ধরে নিব, ধরিম দে তোক ধরিম, চিন্তা করিস না বোন, ধরি নেম খালি। এ কাশীনাথ শোন, আমি কি কই, আজকে 10টা ভালোবাসা দিলাম, তাও যাবে কি নাই যে শালা কি জ্বালা। কাশীনাথ 10টা ভালোবাসায় গেছেন, দেখি নাও, এটাতে গেছে সারপ্রাইজ করছি। আজকে 10টা দিলাম, ভালোবাসা কম আছে, কালকে তো 100টা মারি দিদিম। আপনার লাইফে বন্ধু ব্যাক করে না, কে ব্যাক করে নাই মিথুন দা বলে দাও, ব্যাক কে করে নাই বলে দাও আমাক, ব্যাক কে করে নাই তুমি আনফলো করে দাও, ব্যাক করে নাই আনফলো করে দাও, সোজা ভাষা আমার, ব্যাক করে নাই আনফলো। বাকিরা না মেনশন আসো। হিরাল দা করে গেল, হিরাল দাদা করে গেল গো, হিরাল দাদা করে গেল, যাও এনে পড়ে যাও। রবীন্দ্রনাথ ভাইয়ের সবাইকে বলো দিন আমার ভিডিওতে যে 4টি কমেন্ট করবে তাদের জন্য ফুলের ভালোবাসা থাকবে, শেয়ার করলে আলাদাভাবে পাবে। দীপক দা একটা কথা বলি, তোমাকে একটা কথা বলি, তোমাকে এই কমেন্টে কেউ বিশ্বাস করবে না, তোমাকে এই কমেন্টে কেউ বিশ্বাস করবে না। আমার কথা শোনো, আমি কই না আমাকে ভালোবাসা আপনাকে দেওয়া লাগবে না, ব্ল্যাক লাইফের যায়া ফুল সেন্টার যদি 20টা বা 50টা যেটুকু পান ফুল দিয়েই কমেন্টটা করে দিবেন, তার পাশে তোমার সবাইকে আনফলো করে দিচ্ছি। হ্যাঁ যা ব্যাগ না দেবে আনফলো করে দেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। যা 15-16 জন ওয়াচিং আছেন। সাব্বির মেলা দাদা কি বলছে, যাও মেনশন হয়নি। হিরাল দাদা কি বলছে গো, মেনশন হয় নাই, বুঝছেন। আমি চাই না আমাকে আমার লাইফে কোনো ভালোবাসা দেওয়া লাগবে না, আমি সবাইকে বন্ধু ভালোবাসা আমি নিজেই দিই। কথা হলো আপনি যদি ফুল সেন্টার হবার চান, ব্ল্যাক লাইফে যা ঠিকছে 50টা পান, 100টা পান, 20টা পান, ভালোবাসা দিয়ে কমেন্টগুলো করবেন, যে আমার ভিডিওতে কমেন্ট আর শেয়ার করবেন, ভালোবাসা দেবো, তাহলে মানুষ সবাই মানবে। ফুল না দিলে কেউ কারো লাইফে গেলে কেউ কাউকে বিশ্বাস করবে না দাদা ভাই। দীপক দা কিছু মনে করবেন না, আমি আপনার কথাটা বললাম জন্যে, আমি কই না যে আমার লাইফে ভালোবাসা দাও, আমি চাই না ভালোবাসা, ঠিক আছে। আমি সকলকে বন্ধু ব্যাক করে দিচ্ছি দাদা, ঠিক আছে গো। দিদি তোমার কোনো বলে আমি জানি গো,
আমার পরিবারের লোকগুলো সবাই ব্যাগ দেয়। আমার পরিবারে মিঠু দি আছে, তিতি দি আছে, তারপর সোনামণি দিদি, হিরালাল দাদা, আমার পরিবার ছেলে সবাই ব্যাগ দেয়। বাকি আমার পরিবার থেকে যেটা না আসে নতুনগুলো উল্লে বলতে পারি না। নাম মেনশন আসো, বাকিরা নাম মেনশন আসো। আশিকুর দাদা ধরে নিলাম, অনেক খান থেকে আছে। যাও, ওয়াশিং ডে বাড়ি গেছে 15-16, আশিকুর দাদা ধরে নিলাম, আশিকুর দাদা ধরে নিলাম। যাও ওয়াশিং বাড়ান, বন্ধু নাও, কাউকে বলবো না গ্রুপ শেয়ার কথা, কেননা আমার সমস্যার জন্য আমি কিছু করতে পারি না। হয় নাই মেনশন, ইনার পর কি কোন মেনশন হয় নাই, টাইম করে দেখতে পাবে। আরে দীপক দা, এই যে তুমি আমাকে কেন একটা দীপক বর্মনে একটা ভালোবাসা দিও না গো। আমার পোস্টে দিবে, আমি খুশি হব, তোমাকে থ্যাংক ইউ জানাবো। লাইফে একটা ভালোবাসা দিবে না গো, শো করে না দাদা ভাই, প্রবলেম হয়ে যাবে। সাদিকা বেগম ধরে নেবো, ইনার পরিবারে যাও। হিরাল দাদা তোমার নাম মেনশন হয় নাই, আরেকবার নাম মেনশন দিবেন। যাও যাও যাও, না সাদিকা বেগমের কমেন্ট ধরে নিলাম, ঈশ্বর রায় দিদি কমেন্ট ধরে নিচ্ছি, ঈশ্বর রায় দিদি কমেন্ট ধরে নিচ্ছি, সাদিকা কমেন্ট ধরে নিচ্ছি। যাও চিন্ময় নায়ক দাদা চলে যাচ্ছে, যাও ইনার পরিবারে যাও। দীপক দা নাম মেনশন দাও, দীপক দা নাম মেনশন দাও, নাম মেনশন দাও। যাই না পরিবার যাও, সবাইকে দেখবো, সবাইকে ধরবো, কেউ খালি আর যাবে না, সবাইকে ধরেছি। দীপক দাদা ভাই কমেন্ট করছি, ভালোবাসা দিয়েছেন দিয়েছেন। না না সেই কথাটাই দীপক দা বলছে, দীপক দা নাম মেনশন দাও, নাম মেনশন দিয়ে আমি ধরে নেবে রাখছি। দীপক দা নাম মেনশন আসো, তিথিদি যাও তো, দীপকের পরিবারের সবাই কমেন্ট করে আসো, কমেন্ট করে যারা আসবেন সবাইকে ফুলের ভালোবাসা দিবে। যাও নাম মেনশন আসো, দীপক দা তোমার ধরে দিয়ে আমি বস্তুটা কবা লাগছি। আঙুর খায় আছে, আঙুর, এই যে আঙুর খায় আছে, আঙুর। আচ্ছা দীপক দা ধরলাম, এই যে ঝাঁকে বসালাম, দীপক বর্মন, ইনার পরিবারে যাবেন, কমেন্ট করে আসবেন, ভালোবাসা দিবে, শেয়ার করলেও আলাদা ভালোবাসা দিবে বলছি। যাও দাদা ভাই আমি গেলাম গো, ছেলেকে পড়াচ্ছি। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ইনার পরিবারে একটু কমেন্ট করে আসো তো, তিথিদি বলছে বলে ঝাঁকে বসাচ্ছি, কমেন্ট করে আসো, ভালোবাসা দিবে। যাও যাও যাও, দীপকদার পরিবারে যাও। দীপকদা একটা কথা বলি বুঝছেন, কিছু মনে করবেন না, আপনি যদি ফুল সেন্টার হচ্ছেন, ঝাড়ে লাইফে যাও, 10টা করে ফুল দাও, বেশি না, এখন ঝাড়ে লাইফে যাবেন 10টা করে যান, তোমার বন্ধুটা বেশি পাবেন, পরিবারটা ফট করে পারবি। যাও ইনার পরিবারে যাও। দাদা ভাই বন্ধু করা আছে, ঠিক আছে,
বন্ধু করে আছে আছে কমেন্ট করে আসবেন পিন বন্ধু আছি দাদা ভাই না না খালি কমেন্ট করে আসো বলছে কমেন্ট করে আসলে ভালোবাসা দিয়ে দিবে দাদা ভাই আমার কি যে আম পাতার ভালোবাসা আচ্ছা ইনার পরিবার যা কমেন্ট করে আসবেন কমেন্ট করে আসলে ভালোবাসা দিবে ইনি আমার লাইফে ডেইলি আসে যদি না দেয় কালকে আমাকে বলবেন ঠিক আছে ফুলের ভালোবাসা ভালোবাসা আপনাকে বললে আমাকে বলবে আপনি না না এই কথাটাই দাদা ভাই যে কোনো লাইফে যাও আমি কই না আমার লাইফে ভালোবাসা দাও দাদা ভাই আমি চাই না বুঝলেন আমি চাই না একটু তোমরা যদি পরিবারটা বাড়াত চান টাকা যদি নষ্ট করেছে দাদা ভাই আমি কি নাম মেনশন দিব আর নাম মেনশন দাও মিথুন দা দাও আমি সবাই প্রত্যেকদিন নাম মেনশন দাও তো আচ্ছা সাব্বির মোল্লা নাম মেনশন দিবেন বন্ধু করিয়েছে সবাইকে নে সবাইকে বন্ধু যাও আচ্ছা আমার ভিডিওতে তো আজকে কায়ও কমেন্টও করলেন না কপাল আমি লাইভ করি আমি বন্ধু দেই আমার পোস্টে কেউ কমেন্ট করে না দাদা ভাই এটা শুধু আপনার লাইফের জন্য প্রত্যেক দিনে ভালোবাসা পাবে বাদলদা চলে যাচ্ছি পিন্ডান কারা কারা পান নাই আসো তো যারা পান নাই নায়ক দাদা ধরে নিলাম নায়ক দাদা ধরলেন যারা পান নাই নাম মেনশন দাও সবাইকে সবাই বন্ধু আশিকুর দাদা কি বলছে নারায়ণ মল্লিক দাদা ভাই আমি কালকে পিন পাই নাই আচ্ছা না আজকে ধরে নিব নারায়ণ দাদা আপনার তরফ থেকে আমি আজকে ভালোবাসা দিব অসংখ্য ধন্যবাদ দাদা ভাই দীপক দা আমার লাইফে আসবেন আগে আসনটা দিয়ে দেবো আপনাদেরকে আজকে আমার যদি এই আগে লাইফটা না কাটলে হয় এতক্ষণ আমি বন্ধু করতে নিয়েছি দাদা ভাই আচ্ছা ঠিক আছে দীপ সরকার দিদি একটু নাম মেনশন ব্যাক টু ব্যাক মিথুন দা নাম মেনশন আসো গো আজকে মনটা ভেঙে গেল লাইফটাই কাটে যাচ্ছে যে মোল্লা দাদাকে ধরে নিলাম সাব্বির মোল্লা দাদাকে ধরে নিলাম যাও সোনামণি দিদি নাম মেনশন দাও ধরে নিছি সোনামণি দিদি কমেন্ট ধরে নিয়েছি আর বর্ণাদি আছেন আসবেন সবাই পিন ডান বলছেন বন্ধু করা সুন্দর লাইফ চন্দনাদি করে সুন্দর লাইফ ইনাকে ধরলাম যাও নাম মেনশন আসো ফটাফট আমি আজকে অল্প সময় লাইভ করবো আর কোনো কথায় ঋতুপর্ণা দিদি তোমাকে ধরছি ভাই আমার জ্বর হচ্ছে আমি নাম মেনশন করছি ধরে নিচ্ছি তো তোমাক সোনামণি দিদি তোমাকে তো ধরে নিছি গো আমি পাই নাই পিন আচ্ছা দীপ সরকার দিদি নাম মেনশন আসো তো ইনি আগে লাইভটা ছিল এখনো ছিল করে গেল দেখি দীপ সরকার দিদি নাম মেনশন দাও হ্যাঁ ধরে নিচ্ছি সবাই একটু বন্ধু করো গো দেখে বন্ধু করো হিংসে না করেন আমার নামটা বলো না কেন এই যে এখনই আসলে আর কয় বলো না তোমার কমেন্ট না দেখে আমি কিভাবে বলবো গো জায়াদি খালি আমার রাগ তুলে দাও খালি তুমি ইনাকে ধরলাম নারায়ণ দাদা আমি ধরে নিলাম কমেন্ট নারায়ণ দা কমেন্ট ধরে নিচ্ছি একটু বন্ধু করো ধরে নিচ্ছি নারায়ণ দা কমেন্ট ধরে নিচ্ছি তোমরা ওগুলো এরকম করে কমেন্ট করলে দুঃখ লাগে একটা কমেন্ট করিয়ে বলেন কি আমার কমেন্ট তো পড়েন না আমি তো সবার কমেন্ট পড়িয়েছি গো কমেন্ট তো আমি সবারে পড়িয়েছি কড়াই ছুড়লাম ওই জায়গায় আছে কমেন্ট সবারে পড়িয়েছি যা বন্ধু করো নারায়ণ দাগ ধরে নিলাম ইনাকে বন্ধু করো গো লোকটা ভালো মানুষ সবাইকে বন্ধু করিয়েছে ব্যাগ দিয়েও আছে সবাই একটু বন্ধু করো যাও নারায়ণ দাগ ধরে নেবো আবার নারায়ণ দাগ ধরলাম নারায়ণ মল্লিককে ধরলাম যাও ইনার পরিবার যাও দাদা ভাই একটা গান করো না আচ্ছা গান স্বাগতা দিয়ে চলে যাচ্ছে অসংখ্য ধন্যবাদ গান শুনবেন মিথুন দা তোমার কমেন্ট ধরে নিলাম ইনার পরিবারে যাও নারায়ণ দার পরিবারে যাও আরে নারায়ণ দা তোমার ধরছি তো তোমরা এগুলো ধৈর্য না ধরেন আর বলেন আমি কি পাবো না এসব কমেন্টগুলো ছাড়ো দাদা আমার লাইফের মতন না অন্য লাইফে কোনো প্রিয়ঙ্কা না দিয়ে আবার চলে যাচ্ছি আমার মতন লাইফে লিখে দিতে পারি যে সবাইকে ধরে বড় বড় লাইফের যা তোমার কমেন্টে দেখবে না গালমুখ চাটিয়ে আসা লাগবে আমরা কত সময় ফুলের ভালোবাসা দিয়ে এমনি আসি
কালকেও ভালোবাসা পাই নাই দাদা ভাই। আমার সমস্যা ওই জন্য কাউকে বলি না, গ্রুপ শেয়ারও করে কই না, কিচ্ছুই করে বলি না।